জানি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো আগের দিন ছিল 25 ডিসেম্বর, আমাদের গুরুজির জন্মদিন। তো আমরা গিয়েছিলাম পরমানন্দ মিশন। আমাদের গুরুজি পরমানন্দ, স্বামী পরমানন্দ। তো আমার এটা সেকেন্ড টাইম যাওয়া। আমরা গিয়েছিলাম রাজাপুরে, যেটা মেন ব্রাঞ্চ নয়, এটা ছিল একটা শাখায়ের। যেটা মেন সেটা আছে বর্ধমানে, এই মিশনটা। তো তারই একটা শাখা এটা। তো এসে আমরা ঢুকে প্রথমেই গুরুজির মূর্তির কাছে চলে গিয়েছি। দেখুন কত সবাই এখানে এসে গুরুজিকে প্রণাম করছে। তো আমরাও প্রণামের পর্বটা সেরে নিলাম। তো এটা আমার সেকেন্ড টাইম যাওয়া। আমার প্রথমবারেও খুব ভালো লেগেছিল, ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম। এই যেটা আমাদের গুরুজির মূর্তি। তো আমি সেই জন্য ভিডিওটা আরও আপলোড করলাম, কারণ আমার ফার্স্ট টাইমও খুব ভালো লেগেছিল, আর সেকেন্ড টাইমে তো আরও ভালো লাগলো। তো আপনাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে এখানে আমাদের গুরুজির মূর্তিটা আছে, আর এটা বাইরের দিকের বারান্দাটা খুবই সুন্দর মন্দিরটা। বার থেকেও আপনাদের ঘরে দেখিয়ে দেবো। তো আমরা গিয়েছিলাম রাজাপুরে, এটা একটা শাখা ছিল এটা। আর বর্ধমানের ভিডিও যেটা মেন মিশন, সেখানে ভিডিও আপনারা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো আমরা ওপর থেকে একবার নিচটা দেখিয়ে দিই আপনাদের ঘরে। কতটা সুন্দর দেখুন মন্দিরটার, কতটা সুন্দর করে সাজানো হয়েছে গুরুজির জন্মদিন উপলক্ষে। আর কত ভক্তবৃন্দ যে আসছে, আপনারা দেখে জাস্ট অবাক হয়ে যাবেন যে গুরুজির এত ভক্ত। সবাই এসে আগে গুরুজিকে প্রণাম করে তারপরেই গুরুজির প্রসাদ খাচ্ছে। তো চারদিকটা একবার ঘুরিয়ে দেখায়। তো আমাদের ওপরে ঘোরা হয়ে গেছে, আপনাদের দেখানো হয়ে গেছে। তো চলে আসলাম আমি ভোগ দিতে। এই যে এখানে ভোগ দেওয়া হচ্ছে, দেখুন সবাই বাড়ির জন্য নিয়ে যাচ্ছে, যাতে গুরুজির প্রসাদ সবাই পেতে পারে, তার জন্য বাড়িতেও সবাই পলিথিনে করে নিয়ে যাচ্ছে। আর সবাইকে দিচ্ছে, যে যেমন চাইছে তাকে সেরমভাবেই দিচ্ছে। তো আমি একটু নিয়ে চলে আসলাম, আমরা দুজনে খেয়ে নিলাম একটু একটু করে। তো খেয়ে নিয়ে আপনাদের ঘরে দেখাবো মেন যে প্রসাদ তৈরি হচ্ছে। এই যে দেখুন এখানে অলরেডি তৈরি হয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে। তো আমরা এই দিকটায় আসি, দেখুন কি পরিহারে আমাদের গুরুজির জন্মদিনের দিন এত পরিমাণে ভোগ তৈরি হচ্ছে। প্রথম বছর যখন আসি অবাক তো হয়েছিলাম, এবছর যেন আরও বেশি। তো দিন যত যাচ্ছে আমাদের গুরুজির ভক্তবৃন্দ তত বাড়ছে, তো যার জন্যে এত আয়োজন। এই যে দেখুন এখানে সব রান্না বান্না হচ্ছে। ওই যে দেখুন বড় বড় কড়াই, ওখানে সব খিচুড়ি হচ্ছে। পরস্পর লাইন দিয়ে বসানো আছে। এইদিকে হচ্ছে পায়েস, আর এখানে এই যে রান্না হচ্ছে খিচুড়ি। যদিও বা খুব সামনে যেতে পারিনি, তবে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি, ভালোই বোঝা যাচ্ছে। আর এখানে নানান একটা সবজি হয়েছিল, মিক্স সবজি, যার জন্য নানান ধরনের সবজি এই সাইডে কেটে রাখা আছে। আর এখানে মশলা তৈরি হচ্ছে, খিচুড়ি মশলা তৈরি হয়ে মানে রেখে দিচ্ছে, তাতে প্রয়োজন হলে দিতে পারে। আর এখানে পরস্পর লাইন দিয়ে খিচুড়ির কড়া বসেছে। আমরা খিচুড়ি হাঁড়ি বসিয়ে নিয়ে খিচুড়ির কড়া বসেছে, কত বড় বড় কড়া। এইদিকে পায়েসে বসেছে। আর এখানে দেখছিলাম যে কত লোক শুধু এমনি এসে প্রসাদ তৈরি করছে, নিজের ইচ্ছায় এসে প্রসাদ তৈরি করার সাহায্য করছে, কাটাকুটির সাহায্য করছে। এখানে পায়েস হবে, যার জন্য চাল ফাল রাখা আছে অলরেডি। কিন্তু ওদিকে দেখুন দুধ ঢালা হচ্ছে, পায়েস অলরেডি হচ্ছে। কিন্তু যেহেতু ভক্তবৃন্দ বেশি, সেক্ষেত্রে তো প্রসাদটাও বেশি করতে হবে, এই জন্য খালি হয়েই চলেছে। আপনারা দেখতে পাবেন আমার ভিডিওতে কিছুক্ষণ পরে, একটু ধৈর্য সহকারে দেখলে দেখতে পাবেন কত পরিমাণে প্রসাদ অলরেডি তৈরি হয়ে গেছে, আর এখনও তৈরি হচ্ছে। তো ঘুরে ঘুরে আমরা একটু বসে পড়লাম। এরপরে আপনারা দেখুন কত পরিমাণে প্রসাদ তৈরি হয়ে গেছে। এই যে দেখুন আপনাদের সঙ্গে এবার শেয়ার করলাম কতটা পরিমাণে প্রসাদ তৈরি হয়েছে। আপনারা এই প্রসাদের যে এতটা পরিমাণে তৈরি হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন যে কত ভক্তরা গুরুজির জন্মদিনে আসে প্রসাদ খাওয়ার জন্য, ভোগ খাওয়ার জন্য। কত কত লোক আসে। এই যে দেখুন এগুলোতে সব খিচুড়ি ভর্তি। এখানে শুধু এইগুলো নাই, এদিকে দেখুন চারদিকে ডামে ফামে সব চারদিকে খিচুড়ি, পায়েস। আর এইখানে এই যে দেখুন একটা মিক্স সবজি আছে, 3টে আইটেম, আর একটা থাকে চাটনি।
যেটা আপাতত এখন দেখতে পাচ্ছি না, কিন্তু এই পায়েস, খিচুড়ি, মিক্স সবজি আর চাটনি দেয়। তো কথা বলতে বলতে দেখুন আমি চলে আসলাম যেখানে খাওয়ানো হচ্ছে। কয়েক হাজার হাজার মানুষ একবারে বসে খেতে পারবে সেই ব্যবস্থা করা আছে। আপনারা শুধু একদিকটা দেখছেন, এরপরে আমি যত যাব আপনারা দেখতে পাবেন। এই দেখুন এখানে সব প্রসাদ রাখা রয়েছে, গিয়ে গিয়ে সবাই পরিবেশন করছে। সবাই নিজের ইচ্ছায় গিয়ে এখানে পরিবেশন করছে, যে যার যেটা ভালো লাগছে। এই যে বাচ্চারা সব পরিবেশন করছে। এই যে দেখুন একদিকটা আপনাদের ঘরে দেখালাম, এই যে পুরো মাঠটাই, এই পুরো মাঠটাই শুধু খাওয়ানো হচ্ছে। তো আপনারা দেখতে পাবেন যত টাইম যাবে তত ভিড় বাড়বে। এখানে তো আমরা এখন ঢুকতে পেরেছিলাম কারণ কম ভিড়। আপনাদের ঘরে কিছুক্ষণ পরে ভিডিও একটা দেখাবো যেখানে পা গলানোর জায়গা ছিল না, খেতে বসার তো দূরের কথা, এত পরিমাণে ভিড় হয়ে গেছিলো। আর এখনই আমরা দেখতে পাবেন খালি দলে দলে কত মানুষ আসছে গুরুজির প্রসাদ খাওয়ার জন্য বা গুরুজির ভোগ খাওয়ার জন্য। কত লোক দলে দলে আসছে। আমরা এখানে ঘুরে যখন সামনের দিকে যাই, মানে মেন গেটের দিকে যাই, তখন দেখলাম কত সবাই দলে দলে শুধু আশ্রমের ভিতরে ঢুকছে গুরুজির ভোগ খাবে বলে। আর কত সবাই দেখছি হাতে টিফিন নিয়েও আসছে, কারণ কাউকেই খালি হাতে ফেরানো হয় না, সবাইকেই অল্প অল্প ভোগ দেয়া হয় টিফিনে করে। তো আপনারা দেখতে থাকুন। এরপরে আমরা একটু বাইরের দিকটা যাব। এক ঝলক বাইরে থেকে একবার গুরুজির মন্দিরটা আমরা দেখিয়ে দিই। এই যে দেখুন ওখানে একটা স্টেজ হয়েছে, আর ওই যে সামনেই গুরুজির ওটা মন্দির। তো আমরা গিয়েছিলাম 11:30টার সময়, তখনই গিয়ে দেখছি খাওয়ানো স্টার্ট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি বাইরের দিকে। আর আপনারা দেখুন কত শয়ে শয়ে লোক শুধু ভেতরের দিকে আসছে। আপনারা শুধু আসতেই দেখতে পাবেন, কত লোক শুধু এসেই চলেছে। এই যে দেখুন কত সবাই আসছে দলে দলে। আপনাদের ঘরে বলছিলাম না কত লোক, এই যে দেখুন এত পরিমাণে ভিড় হয়ে গেছে। আপনারা একটু আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কত ফাঁকা ছিল, আর এখন দেখুন মানে শুধু মানুষের মাথাগুলো দেখা যাচ্ছে, এত ভিড় হয়। তো আমরা অন্য একটা জায়গায় খেয়েছি, তো সেখানে ভিডিওটা আপনাদের দেখাই। তো এত পরিমাণে ভিড় দেখুন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে খেয়ে দিচ্ছে, এত পরিমাণে ভিড় ছিল। এই যে দেখুন এখানে আমরা এখানেই খেয়েছি। তো এখানে একটুখানি ভিডিও আপনাদের ঘরে দেখিয়ে দিলাম কিভাবে খাওয়ানো হচ্ছে। তো আমরা এবার খেতে বসতে পারলাম ফাইনালি। তো প্রথমেই পড়ে গেল পায়েস, তারপরে পড়লো খিচুড়ি। এখানে মাসিরা বোনেরা সব বসেছিল, আমি এদিকটায় বসেছিলাম। আর এখানে একটা মিক্স সবজি যে বললাম, ওই মিক্স সবজি পড়ে গিয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই। চলুন আর একবার আপনাদের ঘরে দেখিয়ে দিই চারদিকটা কতটা পরিমাণে ভিড় হয়েছে, কত লোক, কত হাজারে হাজারে লোক খাচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।